সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টঙ্গী সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক, সমাজ কল্যাণ, অর্ধ গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন পত্রের সামাজিক স্তরবিন্যাস ও সমাজ জীবনে এর প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জেনে নিই সামাজিক স্তরবিন্যাস কী। সামাজিক স্তরবিন্যাস বলতে বোঝায় কোনো সমাজকে এক বা একাধিক বিষয়ের মান বা নীতির ভিত্তিতে ক্রমচ্ছভাবে বিভিন্ন স্তরে বিভক্ত করা। স্তরগুলো ঊর্ধ্বতন ও অধস্তন অবস্থানের ভিত্তিতে ভাগ করা হয়। সাধারণত এটি সমাজকে উৎপাদন, উপকরণের মালিকানা ও অমালিকানা, মর্যাদা এবং ক্ষমতার অসম বন্টনের ভিত্তিতে ক্রমচ্ছভাবে বিন্যস্ত একাধিক স্তরে ভাগ করা যায়। সমাজের স্তর বিভাগ আয়, পেশা, নরগোষ্ঠীগত বৈশিষ্ট্য, এমনকি বয়স, লিঙ্গ, শারীরিক এবং মানসিক গুণাবলী ইত্যাদি নানা বিষয়ের মানের ভিত্তিতেও সম্ভব। সমাজবিজ্ঞানী সরকিনের মতে একটি জনগোষ্ঠীর ক্রমোচ্চ শ্রেণীতে বিভক্তকরণকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। উৎপত্তিগতভাবে সামাজিক স্তরবিন্যাসের ধারণাটা সমাজবিজ্ঞানে এসেছে ভূতত্ত্ববিদ্যা থেকে। সমাজবিজ্ঞানীগণ সমাজস্থ ব্যক্তিবর্গকে ক্রমোচ্চ স্তরভেদে বিন্যস্ত করার জন্য এই ধারণাটার সাহায্য গ্রহণ করে থাকে। সমাজস্থ ব্যক্তিবর্গ উচ্চ নিচ পর্যায়ে বিভক্ত করাই সামাজিক স্তরবিন্যাস, অর্থাৎ যে প্রক্রিয়া সমাজস্থ ব্যক্তিবর্গ ও গোষ্ঠীসমূহকে কম বেশি স্থায়ী উচ্চ নিচ পদমর্যাদার বিন্যস্ত করা হয় তাকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। অধ্যাপক সরকিন এর অভিমত অনুসারে সামাজিক স্তরবিন্যাস বলতে জনগণকে পর্যায়ক্রমে বিভক্ত করাকে বোঝায়। এর একদিক থেকে তাকে উচ্চ শ্রেণী, অন্যদিকে তাকে নিম্ন শ্রেণী। তিনি বলেছেন, সোশ্যাল স্ট্রাটিফিকেশন মিনস দ্য ডিফারেন্সিয়েশন অফ এ গিভেন পপুলেশন into a hierarchically supposed classes. It is manifested in the existence of upper and lower social layer. Its basis and variations consist in an unequal distribution of rights and privileges, duties and responsibilities, social values and privatization, social power and influences among the members of society. অধ্যাপক বটমোরের অভিমত অনুসারে সকল সমাজ কাঠামোই বিভিন্ন স্তর ও শ্রেণীতে বিভক্ত এবং সমাজের এই বিভাজনের ভিত্তিতে উচ্চ সমাজের ক্ষমতা ও মর্যাদার শ্রেণীবিন্যাস পরিলক্ষিত হয়। তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, the ranking of individuals on a scale of superiority, inferiority, equality according to the some commonly accepted basis of valuation. অধ্যাপক জিসবার্টের মতানুসারে প্রাধান্য ও বশ্যতার পরিপ্রেক্ষিতে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে বিভাজন তাই সামাজিক স্তরবিন্যাস। তিনি বলেছেন, সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইজ দ্য ডিভিশন অফ সোসাইটি in permanent groups or categories linked with each other by the relationship of superiority or subordination. It is this relationship which determine the position that the group and the individuals there is an constrained will occupy in a society. উপযুক্ত আলোচনা শেষে বলা যায়, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক পদমর্যাদার বিন্যাসের একটা প্রক্রিয়া যার ভিত্তিতে সামাজিক একক হিসাবে ব্যক্তি, দল ও গোষ্ঠীর আপেক্ষিক মর্যাদার পার্থক্য চিহ্নিত করে তাদের ভূমিকা নির্দিষ্ট করা হয়। সামাজিক স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান এবং সমাজের সকল ব্যক্তি কোনো না কোনো সামাজিক শ্রেণীর আওতাভুক্ত। এখন আমরা সমাজ জীবনের সামাজিক স্তরবিন্যাসের প্রভাব নিয়ে আলোচনা করব। সমাজ জীবনে সামাজিক স্তরবিন্যাসের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। এর কিছু অংশ ইতিবাচক, আবার কিছু অংশ নেতিবাচক। নিচে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইতিবাচক প্রভাব সীমিত মাত্রা হলেও সামাজিক স্তরবিন্যাসের কিছু
ইতিবাচক প্রভাব সমাজে লক্ষ্য করা যায়। এই ইতিবাচক প্রভাবগুলো হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সমাজ একটা প্রাতিষ্ঠানিক সত্তা, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সম্পত্তি ভোগের স্বাধীনতা, সর্বোপরি সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রত্যেক সমাজে কিছু বিধিবিধান প্রচলিত আছে। তাছাড়া প্রত্যেক সমাজে একজন সমাজপতি থাকে, যার নির্দেশে সমাজের অন্যান্যরা মেনে চলে বা চলতে বাধ্য থাকে। আর এটা সম্ভব হয় মূলত সমাজের স্তর বিন্যাস আছে বলে। সমাজের সকল মানুষ সমান হলে কেউ কারো কথা মেনে চলত না, ফলে সামাজিক শান্তি শৃঙ্খলা ব্যাহত হতো। দ্বিতীয়ত, সামাজিক ভারসাম্য রক্ষা। সামাজিক স্তর বিন্যাস আছে বলে সমাজের ভারসাম্য রক্ষা হয়। সমাজে এমন কিছু কাজ আছে যা করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, ফলে এই কাজগুলো করার জন্য একটা শ্রেণী থাকা আবশ্যক। যেমন জারুদার, মেতরের কাজ। সামাজিক স্তর বিন্যাস আছে বলেই মানুষ পরস্পরের প্রতি নির্ভরশীল থাকে এবং সহযোগিতায় এগিয়ে আসে। তৃতীয়ত, সামাজিক গতিশীলতা বৃদ্ধি। সমাজে সকল মানুষের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান নয়। তাছাড়া সমাজে এমন কিছু কাজ আছে যা করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। ফলে এই শ্রেণী সামাজিক উচ্চ স্তরে অবস্থান করে। এরপর আমরা দেখব নেতিবাচক প্রভাব। সামাজিক স্তর বিন্যাসের ইতিবাচক প্রভাব অপেক্ষা নেতিবাচক প্রভাব ব্যাপকভাবে প্রতিবাদ। যেমন মেধার বিকাশে বাধা। সমাজে সকল মানুষের সমান মেধাবী নয়। কিছু সংখ্যক ব্যক্তি উচ্চ মেধা সম্পন্ন হয়ে থাকে। কিছু শ্রেণীর ব্যক্তির মেধা বিকাশে সামাজিক স্তর বিন্যাস সহায়ক হয় না। ফলে সমাজ ও প্রশিক্ষণের সুবিধার অভাবে নিম্ন শ্রেণীর মানুষের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হয়। সৃজনী শক্তির ব্যবহারের বাধা। সমাজের যে কোনো শ্রেণীতে উচ্চ সৃজনী শক্তি সম্পন্ন ব্যক্তির জন্ম হতে পারে, কিন্তু সুযোগের অভাবে অনেকে তার চর্চা করতে পারে না। সামাজিক স্তর বিন্যাসের নিম্ন শ্রেণীতে অবস্থিত মানুষেরা যেহেতু প্রয়োজনীয় সুযোগ সুবিধা হতে বঞ্চিত, তাই তারা সৃজনী শক্তিও পুরোপুরি ব্যবহার করতে পারে না। তৃতীয়ত, সামাজিক সংহতির পথে বাধা। সামাজিক স্তর বিন্যাস সামাজিক সংহতির সম্ভাবনা সীমিত করে তোলে, কেননা সামাজিক স্তর বিন্যাস সামাজিক বৈষম্যের সৃষ্টি করে, যা সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে হিংসা, বিদ্বেষ, সন্দেহ ও অসম প্রতিযোগিতার জন্ম দেয়। চতুর্থ, সমাজের প্রতি অসম আনুগত্য। সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজের প্রাতিষ্ঠানিক শ্রেণীভেদ। এটি সমাজের সদস্যদের মনে অসম অনুগত্যের জন্ম দেয়, যা আনুগত্যের বিষয়টিকে বৈষম্যমূলক করে তোলে। সামাজিক কাজে অংশগ্রহণের বৈষম্য। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সমাজের সদস্য এবং স্বাভাবিকভাবে সে সামাজিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চায়, কিন্তু সামাজিক স্তরবিন্যাসের ফলে ব্যক্তির মর্যাদার ধারা তারা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সীমা নির্ধারিত হয়। সামাজিক রক্ষণশীলতা। সামাজিক স্তর বিন্যাসের ফলে সমাজের রক্ষণশীলতা বৃদ্ধি পায়। সমাজের সকলে সুযোগ সুবিধা উচ্চ শ্রেণী ভোগ করে, ফলে অনুগত শ্রেণী ক্রমান্বয়ে খোলসের ভিতরে ঢুকে যায় এবং তাদের রক্ষণশীলতার মাত্রা বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। সবাই ভালো থাকবে।